皆さんおはようございます。お元気ですか？私も元気ですよ。今日は何曜日ですか？土曜日です。何月何日ですか？28日です。1月28日です。はい。じゃあ今日は漢字を練習します。漢字どのぐらい覚えましたか？漢字44ぐらい。じゃあ始めます。45 Saki. এই সাকি মানে হচ্ছে যে আগে পূর্বে। সাকি আবার আমরা পড়ছি না যে সেনশু। সেন মানে কি? গত। সেনশু মানে গত সপ্তাহ, তাই না? এই সেন এর কাঞ্জি হচ্ছে এটা, তাহলে এর উচ্চারণ হচ্ছে দুইটা, সাকি সেন। শুধু এই সিঙ্গেল কাঞ্জিটা যদি বসে তখন এটা উচ্চারণ হবে সাকি, আর যখন এটা অন্য কোনো কাঞ্জির সাথে বসবে তখন এটা উচ্চারণ হবে সেন। যেমন সেন গেতসু, আর শুধু এটা হচ্ছে সাকি। সাকিনি মানে পূর্বে, ও সাকিনি শিৎসুরেই শিমাস। হ্যাঁ, এটা বলে কখন? এটা হচ্ছে যে যখন আপনি কি কোনো কিছু আগে করতে চান, যেমন আপনি আজকে অফিস থেকে আগে বের হয়ে যেতে চান, তখন যাওয়ার সময় কি বলবে? ও সাকিনি শিৎসুরেই শিমাস, মানে আমি আগে বের হয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা আঁকবো কিভাবে? দেখেন, এই যে 1 2 3 4 5 6। আবার দেখেন, 1 2 3 4 5 6। সেন্সে ওই সাইডটা অপশন দেখে একটা কাজ বলেছে। হ্যাঁ, ওই সাইডটা অপশন, চারটা অপশন বলতে ওই সাইডটা না, এই পুরোটাই একটা কাঞ্জি। মানে এটার অর্থ জানতে চাইছে। অর্থ সাইডটা দেখে একটা কাজ বলেছে। দুইটা করবেন, দুইটা সাকি আসছেন উপরে দুইটা। এই যে এটার উচ্চারণ দুইটা, একটা হচ্ছে সাকি আর একটা হচ্ছে সেন। তাহলে কি আমাদের দুইটা মুখস্থ রাখতে হবে? হ্যাঁ দুইটাতে একটা কাজ বলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই কাঞ্জিটার উচ্চারণ দুইটা, সাকি, কখনো কখনো সাকি, কখনো কখনো সেন। কোথায় সাকি? যখন এই কাঞ্জিটা সিঙ্গেলে, যে এখানে অন্য আর কোনো কাঞ্জি আছে? একটা কাঞ্জি, শুধু এই কাঞ্জিটা, তখন এটা উচ্চারণ সাকি, যে সাকিনি মানে পূর্বে। আর যখন এটার সাথে অন্য আরেকটা কাঞ্জি থাকবে, দুইটা কাঞ্জি, এটাও আছে সাথে কি আরো একটা কাঞ্জি আছে, তখন এটার উচ্চারণ হবে, এই কাঞ্জির উচ্চারণ হবে সেন। যেমন এটা সেন আর এটা গেতসু, সেন গেতসু মানে গত মাস। আবার যদি আপনি বলেন যে কি গত সপ্তাহ, কি হবে? সেন শু, সেন শু। তাহলে সেনের কাঞ্জি এটা আর শু এর কাঞ্জি আলাদা, এই দুইটা মিলে সেন শু। আর যখন এই কাঞ্জিটা সিঙ্গেল বসবে তখন এটার নাম হবে কি সাকি। যেমন এই যে এখানে লিখছে ও সাকিনি শিৎসুরেই শিমাস, এই সাকি একটা কাঞ্জি শুধু। আর পরে এখানে বাক্যে দেখেন, এই যে সেন গেতসু তোমোদাচি, তো কোথায় গেছে? মিজিকা নাকি না মিজিকা? মিনাটা মিজোগিও কি মু মিজো মিউ। মিউজিকারো মিউজিকারুও মি মাস্তা, বন্ধুর সাথে মিউজিক্যাল দেখছি। মিউজিক্যাল না মিউজিয়াম? না, কারু, এটা মিউজিকারু। এটা হচ্ছে মানে মিউজিক্যাল বানানো, মানে অর্থাৎ একটা কনসার্টের মতো আর কি, ওটা দেখছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন, এটা গেল কি সেন অথবা সাকি, সেন সাকি, সেন গেতসু সেন শু, আর শুধু সাকি। এরপর হচ্ছে যে এটা আরেকটা আছে, বলছি এটার সাথে এই উচ্চারণ, এই কাঞ্জি যদি ডাবল হয় তাহলে এটার উচ্চারণ হবে, মানে এটা যদি অন্য আরেকটা কাঞ্জির সাথে বসে উচ্চারণ হবে কি সেন। যেমন সেনসেই, সেন্সেই পড়ছি না আমরা? এই সেন্সের এই সেনের কাঞ্জি হচ্ছে এটা, আর সেই এর কাঞ্জি যে এখন এটা সেন সেই। এবার সেই দেখেন কিভাবে, 1 2 3 4 5। ঠিক আছে, আবার দেখেন, এই যে 1 2 3 4 5, 1 2 3 4 5। এটা হচ্ছে সেই, ওটা সেন, এটা সেই, সেন সেই। যেমন এই যেখানে আছে, হ্যাঁ,
সেনসেই। নিচের এটা একটু বড় হবে না? নিচেরটা একটু বড়, উপরটা থেকে নিচেরটা একটু কি বড়। সেনসেই। আর এটা যখন এই কাঞ্জিটা সিঙ্গেল বসে, এটা না, এটার উচ্চারণ হচ্ছে উ। যেমন উমারেমাস। উমারেমাস মানে জন্মগ্রহণ করা। যেমন আপনি যে বলেন যে আমি 2000 সালে জন্মগ্রহণ করেছি, কি হবে? কথা শিওয়া নি সেন নি উমারেমাসতা, আমি 2000 সালে জন্মগ্রহণ করেছি। শুধু হ্যাঁ, উ উ মারে মাস, শুধু এটা হচ্ছে যে এই যে উ উ মারে মাস, উ মারে মাস। একটা জন্মগ্রহণ এটা কাঞ্জি সারা হলে উ, আর কাঞ্জির সাথে হলে সেই। হ্যাঁ হ্যাঁ, যদি এটা সিঙ্গেল কাঞ্জি হয় তখন হবে উ, যদি এটা অন্য কোনো কাঞ্জির সাথে বসে তখন হবে কি সেই, সেন সেই। ঠিক আছে? এগুলা কেমনে মনে রাখবো? যেমন আবার আছে কি গাক সেই, এই গাক সেইও কিন্তু এই সেই এর এটা। গাছের কাঞ্জি হবো। হ্যাঁ, গাকুর একটা কাঞ্জি আর সেই এর এটা কাঞ্জি। যেমন এই নিচেই আছে এই যে গাক, ঠিক আছে? এই যে গাক সেই প্রথমটাই আছে, এই যে গাক সেই। তাহলে এই জায়গায় আবার কতটি অপশন মনে আনো, রাখবো? গাছের শাস্ত্র সকলা। হ্যাঁ, এটা ওটা আমরা যখন আঁকবো তখন দেখবেন। এখন হচ্ছে কি, এটা হচ্ছে কি সেই, এটা কি সেই, আর এটা সেন, সেন সেই। হ্যাঁ, আরেকবার একটু দেখান। এটা আছে, চলে এসে দেখেন 1 2 3 4 5। আর এটার আগে যদি সেন লাগাই দেন, এই যে সেন কিভাবে 1 2 3 4 5 6, এটা কি? এটা সেন, সেন সেই, দুইটা মিলে কি সেন সেই। তাহলে এরপরে আসেন হচ্ছে আমরা যেটা আমাদের পরিচয় গাকসে, তাই না? এই গাকসের গাক্কু এটা কি? হ্যাঁ, এটা পড়াশোনা করতেছেন না? ওই দেখেন ওটা কি ছিল, স্কুল। হ্যাঁ, এই যে এই স্কুলে এই ছাত্র, বুঝছেন? হ্যাঁ, ওইখান থেকে এটা হচ্ছে গাকসে, মানে স্কুলের মধ্যে পড়াশোনা করতেছে বাচ্চা। স্কুলে এটা বাচ্চার কান্দি না, আর এটা হচ্ছে যে ছাদের কান্দি, মানে স্কুল। হ্যাঁ, ঘর, ঘরের মধ্যে পড়াশোনা করতেছে, এই কারণে এটা উপরে এত নকশা হয়েছে। ওটা ঘরের ডিজাইন। হ্যাঁ, স্যার এই যে কাঞ্জি দেখতে পারবো, শুতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই দেখেন এটা কিভাবে, এটা আগে উপরে ঘরের ডিজাইনগুলো বসাবেন 1 2 3, এরপরে 4। হ্যাঁ, প্রথমে উপরে ছাদগুলা বসাবেন, এরপরে এটা এই দিক থেকে। হ্যাঁ, এরপরে এটা, চারটি নি স্যার। ঠিক আছে? এরপরে ওকে তুমো এটা শুধু সেম লেয়ার চলবে, লিখতে হবে না। ঠিক আছে, আবার দেখেন এই যে ভাই পড়াশোনা করতে গেলে এগুলো লিখাও লাগে। স্যার একজাক্ট ঠিকই সমস্যা আছে উপরে এই যে এইগুলা। হ্যাঁ, ওই উপরের গুলা গ্যাপ থাকে, গ্যাপ যদি লাগে হালকা লাগলে সমস্যা না। যেমন এই যে আপনার এখানে মনে হচ্ছে কি লাগানো, তাই না? এটা হচ্ছে কি গাকু, এটার উচ্চারণ একটাই, এটার উচ্চারণ কি একটাই, সিঙ্গেল থাকলেও যা, ডাবল থাকলেও কি তা। কিন্তু সাধারণত এটা সিঙ্গেল নাই, মানে এটা অন্য কোনো কাঞ্জির সাথে বসে, যেমন গাকসেই, গাক্কো, শো গাক্কো, শো গাকসেই, দাই গাকু। জুনিয়র হাই স্কুল থেকে জুনিয়র হচ্ছে কোনটা? আপনি যদি জুনিয়র, প্রথম হচ্ছে যে ওদের কি প্রাইমারি স্কুল, ওটা হচ্ছে শো গাক্কো। এই যে শো মানে এই যেটা মানে ছোট ছোট চিসাই পড়ছি না আমরা, সুকুশি। এই যে শো গাক্কো মানে ছোট স্কুল, প্রাইমারি স্কুল। গাক্কো মানে কি স্কুল, তাহলে শো গাক্কো মানে প্রাইমারি স্কুল, মানে ছোট স্কুল। স্যার গাক্কো না তো, গাকু হওয়া তো। ও এখানে গাকসে, শো গাকসে মানে প্রাইমারি স্কুলের ছাত্র, প্রাইমারি স্কুলের কি ছাত্র। আর শো গাক্কো হলে হবে কি প্রাইমারি স্কুল। এরপর এটা হচ্ছে চু গাক্কো, এই চু মানে কি মাধ্যমিক, চু গাকসে মানে মাধ্যমিক স্কুলের ছাত্র, চু গাকসেই। আর শুধু গাকসেই মানে কি ছাত্র। এরপরে এটা কি আছে আমরা এটা পড়ছি না, এটা হচ্ছে দাই বড়, আর হচ্ছে গাকু, দাই গাকু মানে কি দাই গাকু মানে বড় বিদ্যালয়, মানে বিশ্ববিদ্যালয়। দাই গাকু মানে কি বড় বিদ্যালয়, মিন্স বিশ্ববিদ্যালয়। আর নিচে আছে কি দাই গাকসে মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যেমন আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়েন তাহলে বলুন গতাশিওয়া দাই গাকসেই দেশ, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখানে তিনটা,
দাই গাক সেই, দাই গাক সেই। না এই 47 নম্বরে কান থেকে কয়টা আসছে হ্যাঁ 37 নম্বরে যেমন এটা ওই যে, তবে এটা সুবিধা হচ্ছে এটার উচ্চারণ একটাই, কোথাও গেলে উচ্চারণ মানে ওর চেঞ্জ হচ্ছে না, সব জায়গায় তার উচ্চারণ গাকু। ঠিক আছে, গাকসেই, শো গাকসেই, চু গাকসেই, দাই গাকু, দাই গাকসেই। আমাদের কি গাকো মুখস্থ রাখতে হবে? হ্যাঁ মানে মনে রাখতে হবে এটার উচ্চারণ হচ্ছে কি গাকু। গাকু মানে কি পড়াশোনা, গাকু মানে কি ওই যে স্কুল, তাই না? যেমন আমরা যদি এই বাক্যটা দেখি কি লিখছে এখানে, এটা আমরা পড়ছি এই কাঞ্জিটা। হ্যাঁ ওকানে, ওয়াতাশি ওয়া গাকসেই দেশু কারা আমারই ওকানে গা আরিমাসেন। আমি যেহেতু ছাত্র আমার তেমন টাকা পয়সা কি নাই। আর এটা আবার কিনের কাঞ্জিও। হ্যাঁ হ্যাঁ, যদি যখন সিঙ্গেল হবে ও থাকবে না তখন কিন, আর যখন ও থাকবে তখন ও কানে। কি রাজা? কিন মানে হচ্ছে যে স্বর্ণ, গোল্ড। যেমন কিন ইয়োবি, কিন ইয়োবিতে কিন্তু কি এই যে স্বর্ণের দিন মানে গোল্ডেন ডে, শুক্রবার। হুম, আচ্ছা এরপর যে আমরা পরের বাক্যটা দেখি কি আছে এখানে, কোনো হিত ওয়া হিত নাকি এটা? না এটা বাচ্চা, বাচ্চা বাচ্চা কো, কো। হ্যাঁ কোনো কোয়া কি আছে, শো গাকসেই দেশ, ওই বাচ্চাটা প্রাইমারি স্কুলের ছাত্র। কোনো কোয়া শো গাকসেই দেশ। এরপরে এখানে কি লেখা আছে, এটা কি হিত না, একের সাথে মানুষের কাঞ্জি, তার মানে কি একজন মানুষকে কি বলে হিতরি, হিতরি, হিতরি ফুতারি, মনে নাই এই হিতরি। হ্যাঁ হ্যাঁ, তার হবে কি চু গাকসেই নো কোদোমো গা হিতরি ইমাস, মানে হাই স্কুলের বাচ্চা একটা আছে। ঠিক আছে, মানে এটা এটা বলতে চাচ্ছে কোনো একজন বলছে মানে তার বাচ্চা, হাই স্কুলের বাচ্চা একটা আছে তার, এটা। স্যার এগুলা মনে রাখা খুবই কষ্ট না? তাহলে মনে রাখা খুবই কষ্টকর। তা আপনি বলছেন আপনি তো এখানে তো মাত্র কয়টা হয়েছে, 47টা, তাই না? লোকজন হাজার হাজার মন রাখতেছে, আপনি 47টা বলেন তো, মনে রাখা সহজ। তাই না? চিনতে হবে। আপনি যদি N3 পরীক্ষা দিতে যান আপনার তো কাঞ্জি জানা লাগবে 2000। কোনটা এসে ওই কি? এই ফোর একবার তবে কাঞ্জি ক্যান্সারে আপনি 500 মতো হইলে হবে। 100 থেকে 500 কত? N6 এ মুখস্থ করা লাগবে না। N6 লেভেলে ভাই হিত শিখলে যাবে। আচ্ছা তাহলে এটা কি ছিল, এটা ছিল গাক, আর এটা সেই, গাক সেই। ওকে সো কি এই যে এরপরে এবার আসছেন গাক্কো। হ্যাঁ এবার স্কুলে আসছেন, এই কো দেখেন কো কেমনে, ও কো এর ওরা কোনো এই গবেষণা করতে পারে না, এই যে কো কো কোথা থেকে আসছে। ঠিক আছে, আচ্ছা দেখেন কো, হ্যাঁ গাক্কো মানে গাকু যোগ কো, গাক্কো ওইখানে লেখছে হলো কো। মানে এটা শুধু এটা উচ্চারণ কো। গাক্কো হবে কি হবে, ওই যে গাকু দিয়ে গাকু যোগ কো, গাক্কো। আচ্ছা এখন কো কি হবে দেখেন, চিচিও লাগাই দিছে হ্যাঁ হ্যাঁ সিসির এই যে সিসি দিছে না, সিসির উপরে ক্যাপ বসাই দিছে। এই যে সহজে মনে ফেলে রাখছেন যে কি এই যে চিচি, এটা তাই না, এটা তো চিচি, সিসির উপরে এটা। হ্যাঁ প্রথমে আপনি কি করবেন, প্রথমে 1 2 3 4 দেখেন এই যে, লাগাবে তারপর সিসির উপরে ক্যাপ দিয়ে দেবে। এই যে 1 2 3 4, তারপরে কি করবেন ওই যে ক্যাপটা বসাবেন, তারপরে এটা হচ্ছে কি, এইটা এটা হচ্ছে কো, এটা উচ্চারণ কি কো, এটা তো সব সহজ। কো মানে স্কুল। হ্যাঁ কো মানে শুধু কো মানে স্কুল না, গাক্কো মানে স্কুল, তার মানে শুধু কো কোনো ব্যবহার নাই, গাক্কোর সাথে বসবে। আবার কো কো আছে, কো কো, কো কো মানে কি হাই স্কুল, সরি কো কো মানে হাই স্কুল না, কো কো মানে হচ্ছে কলেজ, কলেজ আমাদের হিসেবে কলেজ আর কি।
ওদের ওদের ওরা বলে কোকে বলে হাই স্কুল, মানে ওদের স্কুল কি কি প্রাইমারি স্কুল, জুনিয়র স্কুল, হাই স্কুল। আমাদের তো এরকম না, আমাদের হচ্ছে যদি নৈমিত্তিক আসে Primary, কোকো আসবে না, এই যে গাক্কো আসবে। গাক্কো আসবে না? গাক্কো। গাক্কো। আচ্ছা, তাহলে কি হলো, এটা কো, গাক্কো। যেমন এই বাক্যে কি লেখা আছে? কোনো গাক্সেই। না, গাকছে না তো, এটা কি? এটা গাকু আর এটা কো, তাহলে কি হবে? গাক্কো। এই স্কুলটা নতুন, কোনো গাক্কো আতারাশি দেশে, এই স্কুলটা কি নতুন। আতারাশি মানে কি নতুন। তারপরে এটা কি আছে? উচিনো চিকাকুনি হুম, শোগাক্কো গা আরিমাসু। হ্যাঁ, উচিনো চিকাকুনি মানে বাড়ির নিকটে, শোগাক্কো গা আরিমাস মানে কি আছে? প্রাইমারি স্কুল আছে, বাড়ির কাছেই প্রাইমারি স্কুল আছে। তাহলে এই যে এই তিনটা, এই যদি শো, এই যে এটা এটা আর এটা, তাহলে হবে কি শোগাক্কো। এই জায়গায় যদি সের কাঞ্জি হয়ে যায় তাহলে কি হবে? শোগাক্সেই। শোগাক্সেই মানে হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ, এই শোগাক্সেই মানে হচ্ছে যে প্রাইমারি স্কুলের ছাত্র, আর শোগাক্কো মানে প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল। ঠিক আছে, তাহলে আপনি এই তিনটা কাঞ্জি শিখলে কিন্তু অনেকগুলা জানতেছেন। যে যেমন এই তিনটা কাঞ্জি যদি আপনি জানেন তাহলে কি হবে? জানেন গাকসেই, শো গাকসেই, চো গাকসেই, দাই গাকু, তারপর আছে কি দাই গাকসে, এরপরে গাক্কো, শো গাক্কো, চু গাক্কো। কয়টা কাঞ্জি? তিন, এই যে 3টা, 6টা, 7, 8টা, 9টা, 10টা। 3টা কাঞ্জি জানলে আপনি কি 10টা শব্দার্থ আপনি জানলেন কাঞ্জি দিয়ে। এবং এগুলো পরীক্ষা আসে, এগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসে। হুম, যেমন গাকসে, সেন্সে, এটা থাকে কাঞ্জি। স্যার এবার আরেকটা একটু আরেকবার একটু লেখেন। কোনটা এটা? এই যে 48 না, প্রথমে একটা গাছ। প্রথমে লেখা। ঠিক আছে, গাছ। এই যে ছোট করে এটা দিলেন, দেওয়ার পরে এবার কি করলেন? ওই যে হাহার মাথার উপর ক্যাপ বসালেন। তার একশন দেখেন, এটা আর এটা হলো গাক্কো। এটা হচ্ছে কি কো, এটা হচ্ছে কো, তাই না? যাবে ধরা হয় না ওরে, ওরা গে ঘাট ধরে নিতে হবে। দে, দে। যায় তো। সরবে না, বুঝছেন? এটা সরবে না। এটা সরবে না, এটা কমেন্ট করুন না, এটা সরবে না। আচ্ছা, তাহলে হচ্ছে যে কি গাক্কো। তারপরে হলো গাক্সেই। তারপরে কি? কি ছিল? সেই। আচ্ছা বাদ, তাহলে কি হলো? এটা কো, তাই না? শেষ, এই যে স্কুল পড়াশোনা এগুলো শেষ। এবার আসছে কি, এটা হচ্ছে নান, নানি বলে করে ওয়া নান দেস্কা, ওই নান, এই নানের কাঞ্জি, নাম বা নানি? নান অথবা নানি দুইটাই। নানি রে। নানা নানি দেখেন, 1, 2, প্রথম সোজা এটা দিলেন, হ্যাঁ, এরপরে এটা, এরপরে এটা দেয় নাই মাঝখানে। ওরা পরে দিছে, আমরা এভাবে দিব। হ্যাঁ, এটা সহজ। ভাই ওরা এখানে একটা দিয়া পরে এ ঘর দিছে, পরে এটা দিছে। ওরা দিছে কিভাবে? ওরা দিছে 1, 2, তারপরে 3 দিছে, এরপরে এটা আঁকছে, তারপরে দিছে এটা। আমার তো মনে হয় না স্যার এগুলো না দেখে লেখা যায়। হুম, না দেখে লেখা সম্ভব? সম্ভব। দেখে লিখবেন আপনি, না দেখে লেখা সম্ভব না মানে ওরা তো লেখে এভাবেই। ওরা পারে, এবং আমরা কেন, আমরা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিই আমরাও তো লিখি। এটা উৎপাদন করছে কেমন? ছেলেটা হাইটা যাইতেছে। হ্যাঁ। হ্যাঁ, মানে একটা লোক কি হেঁটে হেঁটে গেছে না, পড়ে যায় না, পড়ে গেছে নাকি? মনে হচ্ছে পড়ে যাবে। আমার তো মনে হচ্ছে ল্যাংমারি দিছে। না না, মানে এটা হচ্ছে যে সে কিছু একটা নিছে, তাই না? আর প্যাডে করে নিছে, প্যাডে কিছু একটা জুলাই নিছে, তাহলে ওইটা কি, পড়ে যাচ্ছে। ওইটা কি? হ্যাঁ, ওখান থেকে প্রশ্ন যাচ্ছে যে এটা কি। আচ্ছা, তাহলে হচ্ছে কি, কারণ আমরা জানি যে এটা হচ্ছে হিতর কান্দি, তাই না? এই যে এটা কি হিতর কান্দি না, ওইখান থেকে আসছে। হ্যাঁ, এরপরে
নান। ওটাকে একদম সাথে লাগাই দেবো। কোনটা এটা? হ্যাঁ, লাগাই দিবেন এটা। ও আল্লাহ, আপনার সহজ হয় যে এটা দিয়ে পরে এটা দিলে নান। মাথা কি বাড়তি রাখা লাগবে স্যার, লম্বা উপরটা টান। এটা হ্যাঁ একটু বাড়তি রাখবে এই যে। তাহলে এটা হচ্ছে নান অথবা নানি। যেমন নানি, যেমন এখানে এই বাক্যে কি বলছে পড়েন কোনটা? এই বাক্যটা। আরে কি প্রথমটা কাঞ্জির কি এটা পড়েন নাই? হ্যাঁ ওই যে গাছের পাশে মানুষ মানে কি, গাছের নিচে মানুষ মানে কি রেস্ট। ইয়াসুমি, ইয়াসুমি নো হি নি, এটা হচ্ছে কি হি, আগুনের কাঞ্জি। না দিন দিন। ইয়াসুমি নো হি নি নানিও শিমাস্কা। এটা দিনের কাঞ্জি। হ্যাঁ বলছে ছুটির দিনে কি করেন, ছুটির দিনে কি করেন। হি মানে দিন, হি নি বি কা, হি বি পড়ছি না আমরা। এই কাঞ্জি চারটা উচ্চারণ, হি বি কা নিচি, হি বি কা নিচি। নিচি নিচে হয় কখন, যখন তারিখের সাথে, জিউ ইচি নিচে, জিউ নি নিচে, জিউ সান নিচি, তখন নিচি। আর যখন শুধু এক সিঙ্গেল কাঞ্জি তখন হি, শোনো হি সেই দিন, আনো হি ওই দিন। তাহলে ইয়াসুমিনো হিনি নানিও শিমাস্কা, ছুটির দিনে কি করেন। এরপরে এটা তো পারেন সবাই, করে ওয়া নাম দেস্কা, এটা কি। পেন। তারপরে আছে কি, হ্যাঁ এটা হচ্ছে যে কি, এই যে এটার সাথে কোনো নাউন বসলো, নান জিন মানে, হ্যাঁ আনোহিত ওয়া নান জিন দেস্কা মানে সে কোন দেশের নাগরিক, সে কোন দেশের নাগরিক। আমি এটা উচ্চারণ একটাই, যে এখানে সিঙ্গেল বসলো যা, ডাবল কাজের সাথে বসলো কি তাই। ওই যে আমাদের গাকুর মতো, গাকু সিঙ্গেলে বসলো যা, গাকু সিঙ্গেলে সাধারণত বসে না, ডাবলেই বসে, কিন্তু এটা সিঙ্গেলও বসে ডাবলও বসে। যেমন নান জিন, এখানে কি নান জিন হবে নাকি নানি জিন হবে? নানি, ওইটা স্যার ইয়া আছে। কারণ এটা তা দা না লাইনের কোনোটা না, জি জি না, এটা আছে কি জি আছে, জি তাহলে জি থাকতে নানি। আমি মনে মনে চিন্তা করতেছিলাম আর আপনি এই সময় বলছেন। হ্যাঁ হবে কি নানি জিন, আনহিত ওয়া নানি জিন দেস্কা। আচ্ছা তারপর হচ্ছে দেখেন ওই যে নান আর কাউন্টার, পা তিনি নান নিন, নান নান নিন কি মাস টাকা, পার্টিতে কয়জন এসেছিল, পার্টিতে কয়জন এসেছিল। তাহলে এটা হচ্ছে নান অথবা নানি। স্যার মোদ্দা কথা এটা নান আর নানির কাঞ্জি। হ্যাঁ নান আর নানি কাঞ্জি। কি মাস টাকা? এসেছিল, এটা কি মাসের কাঞ্জি। হ্যাঁ কি মাস কাঞ্জি? এরপরে এটা আসছে কি ঘড়ি, মানে সময়, সময় তোকি, এটা হচ্ছে কি তোকি। এটা হচ্ছে দুইটা, তোকি অথবা জি। যেমন ইচি জি একটা, নি জি দুইটা কাঞ্জি এটা। আর যখন এটা ঘড়ির কাঁটা ছাড়া অন্য জায়গায় বসবে তখন এটা হচ্ছে তোকি। যেমন সিঙ্গেল বসলে এটা হচ্ছে কি তোকি, সিঙ্গেল বসলে তোকি। কি বলছে এটা, এটা আঁকবো কিভাবে, প্রথমে দিনের কাঞ্জি, প্রথমে কি দিনের কাঞ্জি, দিনের কাঞ্জি আঁকার পরে এবার আস্তে আস্তে কি করলেন, সাত বসান শুরু। অশোক স্যার কি মনে হইতেছে? তারপরে প্লাস, ঠিক আছে এটা দেখেন কিভাবে, প্রথমে দিনের কাঞ্জি, হ্যাঁ কি মনে হইতেছে? দিনের কাঞ্জি দেওয়ার পরে জাপান কি যাবেন? আবার কর। ঠিক আছে, এরপরে এই যে এখানে হ্যাঁ এটা দিচ্ছেন না। স্যার আপনি নিজে আপনি এই কাজগুলো শেখার টেকনিকটা বলেন তো, কেমনে মনে রাখছিলেন? ওই যে একে একে, একে একে হ্যাঁ আঁকতে হবে তো, না আঁকলে তো আপনার বেশিক্ষণ থাকবে না। প্রথমত আঁকলেন, একে শিখলেন, এরপরে এটাকে রিভিউ করার জন্য কি করবেন, দেখবেন বারবার। এরপর বাক্যে, বিভিন্ন বাক্যে কি, এই বাক্যে দেখে পড়ার চেষ্টা করবেন এটা কি, এটা কি। আবার দেখেন এই যে এক, মানে এটা দিনের কাঞ্জি দিলেন, দিলেন তারপরে কি করলেন, এই যে এই বরাবর থেকে তারপরে চেষ্টা করি। হ্যাঁ এটা হচ্ছে কি জি বা তোকি,
যেমন এই বাক্যে এটা যখন সিঙ্গেল তখন তোকি কি বলছে এখানে কি বলেন তো হ্যাঁ কোদমনো তো কি এরপরে কোদমনো তোকি আমারি তেরে বিও মিমাসেন দেশতা ছোটবেলায় কোদমনো তোকি মানে কি ছোটবেলায় হ্যাঁ ছোটবেলায় তেমন টিভি দেখি নাই ছোটবেলায় কি তেমন টিভি দেখি নাই Sensei, এটা lesson 23 এর ইয়ে। হ্যাঁ কোদমনো তোকি আর এটা কি স্যার তুকু তোকি হ্যাঁ তোকির হ্যাঁ কি তো কি তোকি এটা হচ্ছে কি তোকি কোদমনো তোকি মানে ছোটবেলায় তাহলে আমরা এটা আকার নাম তুকু কোদমনো তোকি মানে ছোটবেলা তো কি মানে সময় না স্যার? হ্যাঁ তোকি মানে সময় তাহলে এই ছোট কালের সময় মানে ছোটবেলায় টিকালের সময় আচ্ছা তারপরে কি আছে এই যে এখানে কি আছে টাইম সময় সোনো তোকি মানে সে সময় সোনো তোকি মানে কি তো কি হবে না সোনজি না না তোকি কারণ এখানে তো অন্য কাঞ্জি নাই সিঙ্গেল কাঞ্জি না টাইম দিলে উচ্চারণজি হবে না 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 এটা যখন হচ্ছে যে এই যে ডাবল কাঞ্জি যখন এই যে ডাবল কাঞ্জি হবে হ্যাঁ ইচি জি আর যখন সিঙ্গেল কাঞ্জি তখন তোকি সিঙ্গেল বলে তো কি তোকি সোনো তোকি মানে সে সময় সোনো তোকি ওয়াতাশি ওয়া কি হবে এটা হলো 10 এর না 10 এর হুম 10 আর 5 হ্যাঁ 10 আর 4 যেটা 5 ওটা 5 হ্যাঁ সোনো তোকি ওয়াতাশি ওয়া জু সো হ্যাঁ জু সাই দেশতা জু গো সাই দেশতা ওই সময় আমার বয়স 15 ছিল সোনো তোকি ওই সময় স্যার জিকান তখন কি জি বলবে এটা দুইটা কাঞ্জি জি আর কান জি কান এটা জি এর কাঞ্জি যেমন এই যে পরেরটা দেখেন এই যে ইচি জি ইচি কি জি ইচি জি নি হ্যাঁ ইচি জি এখানে আরেকটা জিনিস আছে দেখেন এই যে এটা কি আছে তোকি দোকি কি মাঝে মাঝে তোকি দোকি এখানে মূলত ছিল তোকি তোকি কি ছিল মানে এই যে দেখেন তোকি তোকি তোকির উপরে শেষ তোকিটাই দোকি হয়েছে আমরা বলছিলাম দুইটা নাউন মিলে যখন নতুন আরেকটা কি হয় শব্দ হয় তখন দ্বিতীয় শব্দের প্রথম অক্ষরে কি হয় টেন টেন হয় ওইটাই হয়েছে মানে তোকি যোগ তোকি হয়েছে তোকি দোকি মানে মাঝে মাঝে অর্থ হচ্ছে কি মাঝে মাঝে অর্থ কিন্তু মানে বাংলাটা কিন্তু মাঝে আর মাঝে মাঝে হ্যাঁ মাঝে কিন্তু ঠিক আছে। হ্যাঁ তাহলে মানে ওটা তো নতুন একটা শব্দ মাঝে মাঝে এখন এই কাঞ্জি ক্ষেত্রে হয় কি যখন এরকম ডাবল কোনো কিছু হবে না তখন এই যে দ্বিতীয়টার কাঞ্জি হবে এটা সব জায়গাতে। সব জায়গাতে আচ্ছা। ঠিক আছে এটা কেন লিখে দেন? এই দেখছি এই যে রিপিট নো মার্কার মানে এটা হচ্ছে রিপিটের কি এটা দিয়ে রিপিট বোঝায় মানে অর্থাৎ এই তকিটা আবার রিপিটের কাঞ্জি এই তকিটা কি আবার তকি তকি একটা তকি সরি মা না মি এটা হচ্ছে যে আপনার ইয়ের মতো না মা আপনি বলতেছেন মা তো এরকম কোন মতো সেটা মা না মানে কু দিয়ে কুটা কু দিয়ে পরে এবার এখানে কি কুটা কেটে দিছে কু দিয়ে কুয়ের মতো অত বড় না এইরকম ছোট কুটা কেটে দিছে কোয়েল কোদমনো হ্যাঁ তাহলে যখন এই কাঞ্জি আর এই কাঞ্জি থাকবে তখন হবে তকি দকি তকি দকি এই কাঞ্জিটা আরো বিভিন্ন জায়গায় পাবেন যখন এই পরের এই মানে হচ্ছে যে এটা আর এটা কি একরকম হবে মানে এই কাঞ্জিটা পরে এই কাঞ্জি মানে হচ্ছে যে এটার উচ্চারণ ডাবল তকি দকি মাঝে মাঝে বলছে কি যেমন তকি দকি কি লিখছে কম্বিনি নি এটা কি এটা আমরা পানির কাঞ্জি না হ্যাঁ পানির কাঞ্জি কি হবে তাহলে মিজুও কাইমাস তকিদকি কম্বিনি দে মিজুও কাইমাস মাঝে মাঝে কম্বিনি থেকে কি করি পানি কিনি কম্বিনি হচ্ছে যে ওই যে সুপার শপ আছে না সুপার শপের মতো আর কি কম্বিনি ওয়াসা ওয়াসা ওইখানে না মুসা মুসা ওইখানে পানি ওইখানে পানির কল নাই ওই কিনে খাইতে হয় কিনে হ্যাঁ আয় হ্যাঁ তার পরিবেশ দূষণ করে না। মানে আপনি এইভাবে ওই রাস্তাঘাটে পানির কল পাবেন না বাসায় বাসায় আছে কোথায়? ঠিক আছে জাপানে পানি সাধারণত কিনে খান। ওদের পানি সাপ্লাইটা কিভাবে করে জানি হ্যাঁ? ওদের পানি সাপ্লাই ওদের দেশে যে পানি নিয়ে ঝামেলা নেই সাগর না সাগর থেকে পানিটা নেই না পানি ওদের দেশে পানি এমনিতে সমস্যা নাই পানি নিয়ে কোনো সমস্যা নাই পানি কি বাসায় দিয়ে যায় পানি তো আপনার বাসায় এমনি লাইন আছে না হ্যাঁ? না। এই পানিটা ওরা কোথা থেকে আনে মানে নিচ থেকে নিচে 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 আচ্ছা সারা দুনিয়ার পানির কি পানি নিয়ে ওদের কোনো ঝামেলা হয় না আমাদের যেরকম পানি নাই এই সেই বাড়ি এলা সমস্যা ওদের এই সমস্যা নাই গ্যাস থাকে না পানি থাকে না টাইম টু টাইম দিতে আহা বলে যাবো না
এই জন্য এটা আর দুইটা আচ্ছা তারপরে দেখেন কি এটা ইচিজি, এটা কি একটা ইচিজি নিজি, এক আর জি এর কাঞ্জি ইচিজি মানে একটা। ইচিজি নি কি হবে পড়েন এই বাক্য পড়েন। মিতে কোদাসাই এটা কি কিতে কোদাসাই হ্যাঁ ইচিজি নি গাক্কো নি কিতে কুদাসাই, একটাই স্কুলে আসবেন, একটাই কি করবেন কি মাস থেকে কিতে হ্যাঁ কি মাসে কিতে কুদাসাই। ইন ফ্রম এমন দিলে লেখে গাপ্তনি কিতে কোদাসাই হ্যাঁ ঠিক আছে। আমরা তো তাহলে এখন পত্রিকা পড়তে পারবো হ্যাঁ হ্যাঁ এই যে যখন আপনি এভাবে পড়তে পারেন তখন মজা লাগবে যে পড়তে পারি কাঞ্জি, তাই না? এই চিনি এভাবে আপনি যত বেশি বেশি পড়বেন না তত আপনার এটা মনে থাকবে এই কাঞ্জির এটা অক্ষর। হিরাগানাও তো পারিনি করে হিরাগানাও পারি আর শুধু আঁকলে কিন্তু মনে থাকবে না, আঁকবেন কি কি জন্য মানে শেখার জন্য এটা, কিন্তু এটা মনে রাখার জন্য কাজ, যেহেতু আপনার এটা বেশি কাজে লাগবে কি রিডিং এর জন্য, বেশি কাজে লাগবে কি রিডিং এ গিয়ে আপনি প্র্যাকটিস করতে হবে এভাবে পড়ে পড়ে কি। এখন যেহেতু আপনার কাছে এখন কাঞ্জির আলাদা এভাবে কোনো কি নাই শীট মানে হচ্ছে যে এরকম কোনো কি বলে প্যাসেজ নাই, আপনি কি করবেন আপাতত এই বইটা পড়বেন, এই বইয়ের যে বাক্যগুলো আছে না এগুলো পড়বেন। এগুলো বলে আলাদাভাবে নলেজ চলে আসবে হ্যাঁ তখন আপনার মনে আসবে যে হ্যাঁ এটা যেমন এই যে আপনি এখন এই বাক্যে আপনি এখানে পড়ছেন শুধু ইসিজি, কিন্তু এখানে আরো আগের কি আছে কাঞ্জিগুলো আছে, তাহলে আপনি এটা আগেরগুলো প্র্যাকটিস হইলো। আর সেন্ট পরীক্ষায় কিন্তু এভাবে এভাবে পরীক্ষা কিন্তু এভাবে সেন্টেন্স থাকবে, সেন্টেন্সের মধ্যে প্রশ্ন দেখাইছি না আপনাদেরকে, পরীক্ষায় থাকবে সেন্টেন্স, সেন্টেন্সের মাঝখানে এটা কি উচ্চারণ এটা বলতে হবে আপনাকে কাঞ্জি। এই স্যার এটা চিনলে একবার নাম্বার বললাম না এটাতে ফুল মার্কস। কাঞ্জিটা বললাম না, কাঞ্জি হচ্ছে আপনি কি ভালো মার্কস ওঠানোর জন্য সহায়ক কাঞ্জি, অঙ্কের মতো স্যার অঙ্কের মতো। দেখছেন চিনছেন, অঙ্ক তো আপনার হিসাব করা লাগে, এটা কোনো হিসাব টিসাব নাই, মানে অঙ্কে তো স্যার দেখে চিনছেন পারছেন। স্যার অনলাইনে কিভাবে শিখেন এগুলো কেন ওই যে আপনাদের এখন যেভাবে শিখেছি না এভাবে যে অনলাইনে আঁকি মানে কি হিসেবে দেখেন? মোবাইলে 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 দিয়ে দিয়ে আঁকেন। সিস্টেম অফ সাংঘাতিক। স্যার আমার তো কম্পিউটার আছে কম্পিউটার এরকম একটা কি জানি একটা এরকম মানে একটা ইয়ের মতো আছে এটা কম্পিউটারে কানেক্ট করে এখানে নিয়ে প্রেস করে হ্যাঁ আচ্ছা তাহলে কি ইচিজি একটা, এরপরে কি আছে এটা হচ্ছে কি এটা ব্যতিক্রম, হ্যাঁ তো কেই, এখন এটা আপনারা শুধু এটা শিখে রাখেন, কেই যা আমরা যেহেতু শিখি নাই ঠিক আছে, কে এমনি সহজে দেখেন কতগুলো কি আছে এই যে এখান থেকে স্যার কে বুঝাই দেন কেই, এটা কেই তোকেই মানে ঘড়ি তোকেই, এটা তো আর কেই, তো এই ঘড়িতে কি মূলত ঘড়িতে কি দেখায় সময়, ওই জি মানে কি সময়, ঠিক আছে তোকি মানে সময়, তোকি থেকে তোকে হ্যাঁ তোকেই, হ্যাঁ তোকেই মানে ঘড়ি, তোকি যোগ কেই তোকেই হচ্ছে কোনো তোকেই ওয়া বলেন কত এখানে, স্যার চারের কান্দি এই দেখেন এখানে 5টা কাঞ্জি একসাথে আছে, এবার বলেন এটা কি। ইয়ান দশটা সেন এন্ড দস্তা সেন কোন তো এটা এটা না না এটা না 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 হবে কি, এটা হচ্ছে ইয়ন মান নানা সেন এন দেস্তা, ইয়ন মান নানা সেন এন ইয়ন মান নানা সেন মানে কত, ইয়ন মান 40,000 আর নানা সেন আর নানা সেন 7,000 হচ্ছে তার মানে মোট কত 47,000, ওই একটা গড়ি কিনছে 47,000 ইয়েন দিয়ে, বলছে কোন তো কে ওয়া ঠিক আছে ইয়ন মান নানা সেন দেস্তা, 47,000 টাকা তার 40,000 টাকা মামেশি টাকা রোলেক্স করে কিনা হ্যাঁ ওরা এইসব ব্যাপারে শৌখিন, হ্যাঁ মানে এই যে ঘড়ি মোবাইল টোবাইল এগুলো আইফোন ছাড়া কিনে না, ঠিক আছে ঘড়ি বা ব্র্যান্ডের ছাড়া কিনে না, দাম কত হ্যাঁ তুলনামূলক কম অন্যান্য দেশের চেয়ে। স্যার ওরা নিজেরা তৈরি করে রাখবো হুম। ওরাই তো নিজেরা তৈরি করে আইফোন ওরা নিজেরা তৈরি করে আইফোন তো ইয়ার থেকে আসে যা জাপান গিয়ে কেউ দেখবেন না যে কি মানে অন্য ফোন কিনে স্ট্যাটাস দিছে, শুধু বাঙালি সব খালি কি আইফোন কিনা, লেটেস্ট মডেলটা আমার স্টুডেন্ট গেছে 2 মাস হয় নাই আইফোন কিনা বইছে, হ্যাঁ এরকম সবগুলো, হ্যাঁ এখন যেমনি কিনুক শখ আইফোন, স্যার কোন লেভেল শেষ করে গেছে হ্যাঁ N5 এখান থেকে হ্যাঁ বাংলাদেশ থেকে N5 শেষ করে, স্টুডেন্ট ভিসা না হুম আচ্ছা ফোন দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝতে পারছি এই তো ধরতে পারছি আচ্ছা ওইখানে সবকিছু কিস্তিতে নেওয়া যায়, হ্যাঁ সবকিছু স্যার হ্যাঁ আপনি বাড়ি নিতে পারবেন গাড়ি নিতে পারবেন, আচ্ছা ওটা শেষ না, আইদা কিছু তো এটা না স্যার আচ্ছা এটা হচ্ছে আইদা,
আইদা মানে কি দুইটার মাঝখানে। এই এটা না থাকলে এটা হচ্ছে গেটের কান্দি, গেট। কাদো মানে কি গেট, ওই দুই গেটের মাঝখানে একটা কি। আবার যদি এটা জোড়া থাকে তো এটা থাকলে এটা তিনটা কান জায়গা। দেখেন তাহলে এটা কি হচ্ছে, প্রথমে এদিকে একটা আপনি গেট ডিজাইন করে একটা গেট রাখবেন। সেন্সে একটা পি একটা কিউ আগে মাঝখানে একটা একটা এখানে দিয়ে দিন। হ্যাঁ একটা পি আঁকলেন, ঠিক আছে, এরপরে একটা কিউ আঁকলেন, এরপরে এখানে একটা দিনের কাঁদি দিলেন। ডাবল পি ডাবল কি, এটার মানে হচ্ছে আইদা। আর যখন এই দিনটা থাকবে না, শুধু এটা থাকবে, এটা হচ্ছে কাদো মানে গেট। দুই পাশে দুইটা কি গেট, আর এই গেটের মাঝখানে যখন একটা দিন বসবে তখন হচ্ছে আইদা, মানে দুই গেটের মাঝখানে আর কি আইদা। তারা এই টাইম সেভ করার জন্য স্যার কত কি করে গেছে। ওই দেখেন, ওই যে আমি যা বলছি তাই আছে, দেখছেন এই যে গেট, হ্যাঁ এই গেটের মাঝখানে একটা সূর্য, ঠিক আছে, ওই দুইটার মাঝখানে আইদা। কিন্তু স্যার ওরা যে এখানে যে যুক্তিটা দেয়, যেমন ধরেন এই প্রথম কাজ যদি এটা দিত তাহলে আমার মনে হয় ওটা সোজা হইতো, কিন্তু শেষে যে কাজটা তৈরি করছে এটা মনে বাটে ফেলছে। এখন এর কথা আমি যুক্তি দিচ্ছি, তুমি মানলে মানো না মানলে নাই, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে কি আইদা। যেমন আমরা যদি দেখি কি লিখছে এখানে, শুধু এটা কান্দি যখন বসবে, ঠিক আছে, এটার উচ্চারণ হচ্ছে যে আপনার দুইটা আইদা, সিঙ্গেল বসলে আইদা, ডাবল বসলে কান, সিঙ্গেল বসলে কি আইদা। এটা কি সেই কান? হ্যাঁ হ্যাঁ জি কান, হ্যাঁ এই জি কানের কান এটা, ও ঠিক আছে। তাহলে সিঙ্গেল বসলে শুধু আইদা। যেমন কি বলছে এখানে প্রথম বাক্যে কি বলছে, মি এটা মা কি হবে, মাক্কু, মাকুতোসু তো স্যার মাকুতোসুতা বানু আইদানি কেন কেন না কোন এটা কে, হ্যাঁ কোনটাই কি কেনতাচ্চি নাকি হ্যাঁ কেনতাক্কি কেনতাক্কি গা আরিমাস। আরিমাস। এটা হচ্ছে দুইটা হচ্ছে যে ইয়ার কথা বলছে। হ্যাঁ স্যার এই যে মাঝখানে কি করে এটা কি একের কাজ না হ্যাঁ টান দিছে। কোনটা, এটা এটা হচ্ছে যে কি যোগ ইয়া আ মানে একালিপ টান আর কি, কেনতাক্কি গায়। হ্যাঁ 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 ঠিক আছে। এটা বুঝবো কিভাবে যে একের কাজ নাকি টান দিছে? না ওটা বুঝলেন কিভাবে, ওই যে কেনতাক্কি আপনাকে জানতে হবে, কেনতাক্কি ওটার উচ্চারণটা আপনাকে জানতে হবে, তাহলে বুঝবেন। একের কাজ হ্যাঁ তাহলে এটা যখন সিঙ্গেল হবে তখন কি আইদা, এই যে এটা আইদা নি আইদা। মাকিতোসু নাকি হ্যাঁ জায়গা ওটা একটা জায়গার নাম বুঝছো? হ্যাঁ এরপর হচ্ছে যে জি কান, এটা হচ্ছে জি এর কানজি, এটা কানের কানজি। জি কান সময় বলছে কি কিও ওয়া জি কান গা আরিমাসেন, আজ সময় নেই। কিও ওয়া এটা হচ্ছে কিওর কানজি, তাই না, আজকের দিন মানে কিও, এটা ইমার কানজি, এটা দিনের কানজি, কিও দুইটা মিলে কি কিও। আর দিন ইমার দিন মানে আজকের দিন, ইমার দিন মানে কি আজকের দিন মানে কিও, কিও ওয়া জি কান গা আরিমাসেন, আজ সময় নেই। এরপর কি আছে নিজি কান মানে 2 ঘন্টা, নিজি কান মানে কি 2 ঘন্টা। কি বলছে এই যে এখন বলেন, আমরা একটু আগে পড়ছিলাম কি হবে, দ্বিতীয়বার উচ্চারণ হলে হ্যাঁ হ্যাঁ তোকি দোকি নি জিকান নিজি কান গুরাই টেনিস ও শিমাস, মাঝে মাঝে 2 ঘন্টা কি করি টেনিস খেলি। তোকি দোকি নিজি কান গুরাই টেনিস ও শিমাস। আচ্ছা গুরাই হচ্ছে দুনিয়ার সব জায়গায়, আর গোরো শুধুমাত্র ঘড়ির কাটায়। প্রায় এখানে না, এখানে 2 আওয়ার্স কিন্তু ঘড়ির কাটা না, 2 ঘন্টা বলে নাই তো, একটা দুইটা টাইম তো বলে নাই, প্রায় বুঝাইছে। বলছে 2 ঘন্টা। কোন ঘন্টা, একটা দুইটা তিনটা বলছে বলে নাই। নির্দিষ্ট ঘড়ির কাটা মানে কি একটা দুইটা তিনটা চারটা ঘড়ির নির্দিষ্ট সময়। 12টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ যদি বলতো যে নিজি গোরো,
কান না থাকলে নিজই গরো তখন হইতো যে প্রায় 2টা পর্যন্ত কি করছি খেলছি, আর এখন বলছে প্রায় 2 ঘন্টা খেলি। হ্যাঁ, মাঝে মাঝে প্রায় 2 ঘন্টা খেলি। রিডিং পড়তে পারবেন কিভাবে? ওই যে আগের কাঞ্জিগুলো আমরা তো পড়ছি, এখন আপনি পড়ে পড়ে দেখবেন যে পারেন, আগের গুলো আসতেছে আবার রিপিট। তারপর দেখেন এটা কি আছে, এটা হচ্ছে যে ফোন, ফোনের কাঞ্জি। ফোন মানে আমরা পড়ছি না মিনিট মিনিট, ফোন ফোন, এই ফোনের কাঞ্জি। আবার এটা মাঝে মাঝে মানে ফোন বুন পুন 3টায় হয়, এটা ফোন বুন পুন, যেমন সান বুন, সান তো বুন নাই, এই বুন মানে হচ্ছে যে এই কি বলে হান বুন, মানে এই বুন মানে অংশ, শুধু বুন মানে অংশ, হান বুন মানে কি অর্ধেক অংশ, হান বুন। ওই কাঞ্জি এটাই দেখেন কিভাবে, এই যে এটা কাতা কান্নার কি কায়ের মতো, কা না কিন্তু কা আছে উপরে আসে, কায়ের মতো। হ্যাঁ, তাহলে উপরে একটা ক্যাপ বসাইলেন, বসায়া এটা সহজ। কঠিনগুলো স্যার একটু এটা দেখেন তো। কঠিন কোনো কঠিন নেই। কঠিন আছে নিচে 100 জায়গা চাপা দিলে লাগে ছবি মাঝে ক্যাপ লাগাই দিলে এটা হচ্ছে কি, হ্যাঁ এটা হলো কি ফোন অথবা পুন। যেমন এখানে আছে কি গো ফোন, গো ফোন 5 মিনিট, সুমিমাসেন গো ফোন মারতে কুদাসাই। হ্যাঁ, বলছে কি এক্সকিউজ মি 5 মিনিট অপেক্ষা করেন। গো ফোন, গো ফোন মারতে কুদাসাই 5 মাছি মাছ, মাছি মাছ থেকে মাছি মাছ, মাছি মাছ মানে কি অপেক্ষা করা। গো ফোন মারতে কুদাসাই 5 মিনিট অপেক্ষা করেন। তারপরে কি আছে এটা, এটা কি হবে বলেন তো? জুপুন জুপ্পুন আমরা পড়ছি না, ইপুন রপুন হাপুন জুপ্পুন, এই জুপ্পুন মানে কি 10 মিনিট। বলছে কি উচি কারা, এই বাক্যটা বলেন তো। চিকারা বাক্য মাদে জুপুন দেশ। উচি কারা গাক্কো মাদে জুপ্পুন দেশ, বাড়ি থেকে স্কুল পর্যন্ত 10 মিনিট। ঠিক আছে গাক্ষ মাঝে স্যার 52 নম্বর একটু আবার বুঝান তো স্যার। 12 নম্বরটা আঁকা নাকি? না স্যার মিনিংটা স্যার। এটার উচ্চারণ হচ্ছে ফোন অথবা পুন। আমরা পড়ছি না ফোন মানে মিনিট, তাহলে এটা এটা হচ্ছে গো, এটা কিসের কাঞ্জি? গো এর কাঞ্জি, এটা ফোনের কাঞ্জি, গো ফোন 5 মিনিট। আবার এটা হচ্ছে জু এর কাঞ্জি, এটা কি? আর এটা হচ্ছে ফোনের কাঞ্জি। আমরা জানি জুর সাথে হয় পুন, ওই যে মিনিট যখন আমরা শিখছিলাম ইপুন রপুন হাপুন জুপুন, ইপুন মানে 1 মিনিট, রপুন 6 মিনিট, হাপুন 8 মিনিট, জুপুন 10 মিনিট। তার মানে জুর যখন তখন এটা পুন হয়, এটা উচ্চারণ কি হয়? পুন। আর 2 5 7 9 শেষ সংখ্যা যদি কি হয় 2 5 7 9 তখন হয় ফুন। যেমন গো ফুন, নি ফুন, হ্যাঁ নানা ফুন, ওটাই। তাহলে এখানে হচ্ছে জুপুন। কিন্তু স্যার কাঞ্জি উচ্চারণ কি স্যার একই থাকবে স্যার? হ্যাঁ, একই থাকবে। এখানে ফোন, এখানে পুন, জুপুন। মানে এই কাঞ্জিটার উচ্চারণ হচ্ছে ফোন অথবা পুন। বৈদিক আসতে পারে কোন বাক্য এটা কি সিঙ্গেল আর একটা ক্যান্ডি আছে মানে ওয়াকে মাস। হ্যাঁ হ্যাঁ, এটা ভার্বে, ওটা ভার্বে মানে ওয়াকে মাস মানে ভাগ করা, ডিভাইড করা। এই ওয়াকে মাসের এটা কাঞ্জি, হ্যাঁ ওয়াতে এটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি এই, হ্যাঁ জুপুন, জুবুন হ্যাঁ ওই যে ওটা, এটা কিন্তু বুনও আছে, বুন। এটা বললাম আমরা, এটা নিচেই পাবো আমরা। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে কিসের কাঞ্জি? হাফের কাঞ্জি, হাফ। ওই যে ইচিজি হানের কাঞ্জি। হান কিভাবে? 1 2 3 4 5, 1 2 3 4 5। 5 দিলাম বরাবরটা 1 2 3 না, এটা পরে। আবার দেখেন 3 4 5। হান বুন মানে কি? এই হান মানে হাফ। এখন দেখেন কি এখানে কি লিখছে? করে এই যে 3টা কাঞ্জি কি হবে?
এটা কি এটা হ্যাঁ হাচি আট আট আটের কাঞ্জি হাচি জি হান এটা তো কান না এটা কি হান হাচি জি হান মানে কি 8:30 হাচি জি হান বলছে কি হাচি জি হান নি গাক্কো নি ইকিমাস 8:30টায় স্কুলে যাই হাচি জি হান নি কাকুনি কিমাস দেখছেন এই বাক্যে সব কাঞ্জি হ্যাঁ এটার উচ্চারণ হচ্ছে কি হান এই যে একটাই উচ্চারণ এটা হান হাচি জি হান 8:30টায় হাচি জি হান নি গাক্কো নি ইকিমাস ওই যে আপনি যে বলছি না এই যে পরে আর এ পাবেন না ইকিমাস কিমাস কারি মাস থাকলে জায়গার সাথে এ আর নাই দেখেন ওই যে নি গাক্কো কি নি কেন এটা নি কেন হ্যাঁ নি কেন ওটার এও শুদ্ধ নিয়ে শুদ্ধ আপনি হ্যান্ড গেলে পাবেন নি ও আচ্ছা নির্দিষ্ট যে আমি কি 8:30টায় কোথায় যাই স্কুলে যাই আচ্ছা তাহলে হচ্ছে যে কি পরে দেখেন এটা হচ্ছে হান আর এটা কি আমরা একটু আগে পড়ছি এটা কিসের কাঞ্জি বুন এটা ফুন পুন বুন তিনটাই তাহলে এখানে হবে হান বুন মানে কি অর্ধেক অর্ধেক যে কোনো একটা কিছুর অর্ধেক হান বুন মানে অংশ আর কি এটা অংশ অংশ হ্যাঁ শুধু বুন বুন মানে হচ্ছে যে শুধু বুন মানে অংশ আর হান বুন মানে অর্ধেক অংশ শুধু বুন মানে কি অংশ হান বুন হান বুন সময়ের সাথে হচ্ছে ফোন অথবা পুন মানে ওই মিনিটের ক্ষেত্রে আর হান হতো তখন বুন হান বুন মানে অর্ধেক সময় অর্ধেক বলছে কি কোনো পান ওয়া এটা কি কোনো পান কি দেশ কারা এটা কিসের কাঞ্জি ও কি হ্যাঁ ও মানে বড় ও কি দেশ কারা তাবেতে কোনাই তাবেতে কুদাসাই বলছে কোন পানওয়া ও কি দেশ কারা হান বুন তাবেতে কুদাসাই বলছে এই রুটিটা অনেক বড় তাই অর্ধেক খেয়ে নেন মানে একজনকে অর্ধেক দিচ্ছে আর কি তুমি অর্ধেক খাও আমি অর্ধেক খাবো কোনো পান ওকি দেশকারা হান বুন তাবেতে কুদাসাই অর্ধেকটা খানা পড়ে হ্যাঁ ওইটা আমরা খাওয়ার সময় অর্ধেকটা দিয়ে দেই হ্যাঁ হ্যাঁ ওইটাই হ্যাঁ হান বুন কারে দেন চায়ের কাপড়ে নাকি অন্য কেউ দেন আচ্ছা আমরা গভীরে না যাই তারপরে তাহলে কি হলো হান বুন মানে অর্ধেক তারপরে কি আছে এটা হচ্ছে এবার আসছে যে কি এত জানা লাগে এটা মাই এটা হচ্ছে মাই মানে প্রতি মাই নিচি মাই চুকি মাই নেন ঠিক আছে মাই তোষি এই সব মাই সেন্সে এইটা দেখে আমাদের লিখে দিবেন এই যে মানে মাই নিচে এই যে সেন্টেন্সের মধ্যে যে প্যাটার্নটা আছে না হ্যাঁ ওইটার মধ্যে তেরা তোরা এটা সুরা এটা বোঝা যায় হ্যাঁ ওটার মধ্যে তেরাতুরা না কি মানে মূল তো হচ্ছে এটা থেকে না বড় ওইটা হয়ে গেছে মানে টাইপ করবেন যখন তখন এরকম দেখা যাবে হ্যাঁ কিন্তু যখন আঁকবেন আপনি তখন এরকম আমার তাকতে হইতাছে না আপাতত দেখলে যেন বুঝি কাঞ্জি টাইপ করে কিভাবে কাঞ্জি টাইপ করবেন লিখবেন না ইংলিশ রোমাজি লিখবেন রোমাজি যেমন লিখে আপনি কি লিখবেন মাই নিচে লিখবেন MAI মাই NI নি CHI চি অটো কাঞ্জি মাই নিচে লিখবেন অটো কাঞ্জি আছে ওরা কি রোমাজি লেখে না ওদের জন্য রোমাজি লেখে জাপানিজ কিবোর্ড নাই না রোমাজি ওর ইংলিশ দিয়ে হয় কেন সে জাপানিজ কিবোর্ড লিখবে অটো তাহলে স্যার ইংলিশ আর আগে শিখতে হইতাছে এই জন্য তো আমরা যখন হিরাগানা কাতাকানা শিখছি তখন রোমাজি শিখছি না কারণ রোমাজি আপনাকে কি করতে হবে পারতে পারবেন নাহলে আপনি টাইপ করতে পারবেন না স্যার আরেকটাও আছে যেমন আমি যদি স্যার জিবোর্ড দিয়ে লাইট টাইপ করি স্পেস দিলে কাঞ্জি হয়ে যায় স্পেস দিলে কাঞ্জি বলতে আগে তো লিখতে হবে কি স্পেস দিবেন আন্দাজে স্যার ওই প্রথমে হিরাগানা হয় হিরাগানার পর যদি আমরা যখন কোনো লেখার পর নিচে সবই আছে সাজেস্টে সবই আছে হ্যাঁ সাজেস্ট আছে কিন্তু আপনি স্পেস হ্যাঁ ঠিক আছে যে আপনি স্পেস দিলেই কি হবে কাঞ্জি বসবে প্রথমে হিরাগানা এরপরে কাঞ্জি হয়ে যায় আবার স্পেস দিলে আবার চেঞ্জ হয়ে যাবে আবার ঠিক আছে এই জন্য আপনাকে জানতে হবে যে সঠিক কাঞ্জি কোনটা আচ্ছা তাহলে এটা হচ্ছে কি দেখেন এই যে মাই কিভাবে 1 2
3 এই তিনটা আছে যে এটা পুরাটা এর আগে এরকম একটা লিখছিলাম মনে হয় কি জানি। হ্যাঁ হ্যাঁ এটা কোনটা ছিল এটা মা মা তাই না মায়ের পার্থক্য কি ছিল মায়ের ছিল এই যে এরকম এরকম হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে যে কি করে দিছে মাঝখানে দেখো সেন্সর এই পাশে দেখি হ্যাঁ লিখতেছি দেখেন 1 2 তারপরে কি করবেন এই যে রাধা গোবিন্দ দিলেন তারপরে এই যে এটা দিবেন একটা 6 লোক হয়ে গিয়া কাইতে দিছিলাম এটা হচ্ছে কি মাইনিচি এটা হচ্ছে মাই মাই মায়ের কাঞ্জি মাই আবার দেখেন এই যে 1 2 হারি হারি 3 4 হাত লাগবে সিরে ভাই আল্লাহ জানে জাপানিজ রে দেখলাম যে পিটা না ওরা দেখলে খুশি হবে সুগোই সুগোই বলবে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ভালো করো সেন্সর বরাবর কাটলে হবে না মাঝখান থেকে হ্যাঁ কাটেন সমস্যা নাই একটু বাঁকা করে দিন সমস্যা নাই এই যে আপনার এখানে মনে হয় যেন বরাবর তাই না এটা হচ্ছে মাই তাহলে এটার উচ্চারণ একটাই মাই এই মায়ের সাথে কি বসছে এটা নিচি মাই নিচি মানে প্রতিদিন যেমন এই যে বাক্যটা পর্যন্ত কি লিখছে মাইনিচি সানজু সানজুপন জু গিন গো শিমাস জু না এটা জ জোগিন জি যোগ ইয়ো কি হয় জ জগিংগু জগিংগু শিমাস মাইনিচি 10 মিনিট জগিং করে হ্যাঁ মাইনে 10 মিনিট নাকি ও সরি মাইনিচি সানজুপন সানজুপ্পুন মানে 30 মিনিট 30 মিনিট মাইনিচি সানজুপ্পুন জগিংগু শিমাস প্রতিদিন 30 মিনিট জগিং করি জগিং গো শিমাস ঠিক আছে সানজুপন জগিং গো শিমাস এরপরে এটা কি এটা হচ্ছে মাই আর এটা মাসের কাঞ্জি গেতসু গাতসু তখন প্রত্যেক মাস হয় তখন কি মাইৎসুকি হ্যাঁ প্রতি মাসকে কি বলে মাইৎসুকি মাইচুকি বলে মাইৎসুকি এখানে কি লিখছে নিজু গো নিজুগো নিচিনি নিজু গো নিচিনি পাতিও শিমাস হ্যাঁ বলছে প্রত্যেক মাসে মাইৎসুকি নিজু গো নিচি মানে 25 তারিখে পার্টি মাস কেন করে বলতে পারবেন 25 তারিখে কেন করে পার্টি মাসের 25 তারিখে ওই যে ওদের ক্রিসমাসের জন্য প্রত্যেক মাসে ক্রিসমাস থাকে 25 তারিখে মাইৎসুকি মানে প্রত্যেক মাসে মাস কি 25 তারিখে শেষ নাকি বেতন দেয়নি এই 25 তারিখে কি কিউরিও মারাই মাস বেতন পায় ঠিক আছে স্যার ওদের এই জন্য পার্টি করে তাহলে ওদের মাস শুরু হয় কত তারিখে ওদের 25 থেকে 25 হিসাব 25 তারিখ তো 25 তারিখ এক থেকে হিসাব হয় না তার মানে ওরা 25 তারিখে স্যালারি পেয়ে যায় এবার 26 তারিখ থেকে আবার হিসাব নতুন মাস হ্যাঁ ঘর ভাড়া হচ্ছে যে 5 তারিখ তাহলে তো ঠিকই আছে হ্যাঁ কোনো দিক থেকে প্যারা নাই শুধু বাংলাদেশের মতো 10 টাকা দেখে মনে হয় বাংলাদেশে 10 তারিখ 15 তারিখ 20 তারিখও যায় মাঝে মাঝে চেক নিয়ে গেলে কই টাকা নাই স্যার আচ্ছা। আমাদের নাকি তেরা হ্যাঁ আমাদের নাকি তেরা তেরা তো সবাই না মানে এটা তো বাংলাদেশেও আছে কেউ ভালো কেউ তেরা এটা সব জায়গায় ভালো খারাপ আছে কিন্তু ওই রকম তেরা না না তেরা হলো জাতের তেরা আছে এগুলো। আচ্ছা তাহলে কি হলো মাইৎসুকি কি হবে নিজু গো নিচি নি পাতিও শিমাস প্রত্যেক মাসে 25 তারিখে পার্টি করি পার্টি বলতে কিন্তু পার্টি আবার বৃহস্পতিবার বাংলাদেশে যেটা করে হ্যাঁ হ্যাঁ এটা ছিল মাই কাজে তাই না এরপর হচ্ছে যে তোষি বা নেন এটার উচ্চারণ দুইটা তোষি অথবা নেন 55 নম্বরটা তোষি মানে বছর নেন মানেও কি বছর মাই নেন এটা দেখেন ওই যে সেনের মতো তাই না সেন না অথবা ওই যে সেন সেই আছে না সেই এর কি কিছুটা মতো সেই এর মতো 1 2 এটা হচ্ছে তো দেখেন কিভাবে আঁকবো 1 2 3 4 5 এখানে এটা আগে দিছে আর কি ওরা ওগো মতো দিন না 3 দিয়ে এটা দিছে আচ্ছা দেখেন আবার এই যে 1 2 3 ওরা কি করছে এই যে এটা দিছে এটা দিয়ে 4 আর এই যে সেই এটা মনে আছে আপনাদের সেইটা
সেন্সি সেন্সেই সেটা কিরকম এটা তো ভুলে গেছি ভুলে গেছেন? সেইটা সেমই খালি মাঝখানে টানটা নাই ওই যে চার নাম্বার যে টানটা আছে খালি এই টানটা নাই আর সব পার্থক্য আছে, কি পার্থক্য জানেন? 1 2 3 এটা তো সেই দুইটা পার্থক্য। এই যে উপরে আছে দেখছেন, এটা আছে আর এইটা নাই, আর এটা কিন্তু নিচে সর্বশেষটা কি? তিনটা পার্থক্য তিন কিন্তু দেখতে একরকম লাগে, তাই না? আর এটা উত্তর হইতেছে আবার এই যে 3 নাম্বার যেটা ওটা তো ইসের সাথে মিলে গেছে হুম তুষি আর নীল তুষি তুষি এটা হচ্ছে কি তোষি অথবা নেন। তোষি যখন সিঙ্গেল বসবে কাঞ্জিটা তখন এটা উচ্চারণ হবে তোষি, কিন্তু সিঙ্গেল বসলে তোষি। যেমন এই যে এটা তোষি। তো শিওর তো কি হলো তাহলে তোষি মানে সময় বা বছর। বলছে কি সোনো তোষি ওয়া তোতেমো আচু কাত্তা দেশ, ওই বছরটা খুব কি ছিল? গরম ছিল। আচু কাত্তা দেশ। সুনো তো শিওয়া হুম সুনো তো শিওয়া তোতেমো আতসুকাতা হুম তো সে মানে বৎসর বছর। এবার নিচে আরেকটা উদাহরণ দিয়েছে, এই যে ওতোশি ওয়া ইকুৎসু দেস্কা। ওতোশি মানে কি? বয়স না না না, ওই ওটা সম্মানার্থে। তোষি মানে হচ্ছে যে বয়স। এই বছরের বয়স কত এরকম? হ্যাঁ কত শিওয়াই বই হ্যাঁ হ্যাঁ, ওতোশি ওয়া এই ইকুৎসু দেস্কা, অত শিওর তো বয়স মানে এই বছর হচ্ছে যে কত, মানে অর্থাৎ বোঝাচ্ছে যে এই বছরটা কত বছর। মানে যে 2022 হ্যাঁ হ্যাঁ, ওতোশি ওয়া ইকুৎসু দেস্কা। পরের সিজনে 2003 চলে গেছে অত শিওর তারপরে দেখেন কি বলছে, এই যে তাহলে শুধু সিঙ্গেল বসলে তোষি, আর যখন ডাবল কাঞ্জি বসবে যে অনেকগুলোতে আছে তখন নেন। তখন কি নেন নেন, ডাবল হলে নেট হয়ে যাবে হ্যাঁ নেন হবে। আর এখানে কি আছে? আচ্ছা, এইটা আমরা বলছি যে এই এই বয়সের ক্ষেত্রে, বছরের ক্ষেত্রে এই বছরের পর কে বলে কোতোশি, ব্যতিক্রম, তাই না? এই যে অন্য জায়গায় ছিল কোন গেতসু, তাই না? মিল ছিল, কিন্তু এই বছরের ক্ষেত্রে হয় কোতোশি। রাই নেন আগামী বছর। তারপরে গত বছর কি হয়? কিও নেন। আর এই বছর হয় কোতোশি, ওইটাই কোতোশি কোতোশি। এখানে দেখেন এই যে এটা ব্যতিক্রম। এই যে দেখেন, এটা আমরা এই কাঞ্জিটার উচ্চারণ কি শিখে আসছিলাম? ইমা। কিন্তু এখানে এটার উচ্চারণ কি? কো। এই জন্য এটা আলাদাভাবে পুরো লিখে দিছে। এটা ব্যতিক্রম, কোতোশি। কোতোশি মানে কি? এই বছর, মানে ইমা তোষি, এই বছরটা। হ্যাঁ, কোতোশি বলছে কি এ বাক্যে? কত শিনো পুরিসু মাসুনি হ্যাঁ সুমাসুনি সুমাসুনি পাওয়াই পাওয়াই পাওয়াইনি পাওয়া না তো পাড়া হা 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 হাওয়াই আর কত পাও মার হাওয়াই নি কি মাছ? হাওয়াই একটা জায়গার না। হ্যাঁ হ্যাঁ, বলছে কোতোশি নো ক্রিসমাসু নি হাওয়াই নি ইকি মাস, এবছরের ক্রিসমাসে হাওয়াই যাব। কোতোশি। এরপরে এটা দেখেন কি আছে? মাই নেন বা মাই তোষি, দুইটাই বলে ওরা। মাই নেন অথবা মাই তোষি, এই বছর, প্রত্যেক বছর। কি মাই নেন, এ বলেন এটা কি আছে? মাইনেন সিসি তো হুম তো হাহাগা হুম আহাগা নিচি গাছের নিচে বসে না, গাছ না তো এটা। হি কিমাস হ্যাঁ, নিহন নিহন। জাপানের কান্দি না পারলে তো জাপান জাপান। নিহন, নি হ্যাঁ স্যার এটা নিহন নি কি মাছ কিমাস বলছে। এই দেখেন এখানে কাঞ্জিতে ভরা। হ্যাঁ, এই বাক্যটা পুরোটা কাঞ্জি। বুঝছে? মাই নেন বা মাই তোষি চিচি তো আহা গা নিহন নি কি মাস, প্রত্যেক বছর বাবা মা জাপান আসে। জাপান কি করে? আসে, মানে ছেলে জাপান থাকে, প্রত্যেক বছর বাবা মা কি করে? তাকে দেখতে আসে। স্যার মাথা ঘুরে দিতেছে না ঠিক আছে ঠিক আছে, শেষ করে দিব আমরা। এটা দিয়ে শেষ নাকি নাকি 60টা করবে? কত থেকে শুরু করেছিলাম আরে না আমরা 45 থেকে শুরু করছি। আমি পারি না এটা থেকে আজকে তো কাঞ্জি দিবস, বুঝলেন না? যেমন স্যার শুধু গান্ধী মানে আজকে শুধু কাঞ্জি পড়ুন। আচ্ছা, এরপর দেখেন এটা এটা হচ্ছে কি মায়ে মায়ে।
ওই তিনটা উদাহরণ দিতে পারেন না? আচ্ছা তাহলে কি হলো, এটা নেন 2003 নেন 2003 নেন নিহঙ্গতে নাম দেশকা নিসেন নিসেন সান নেন নিসেন সান নেন, এই যে নিসেন সান নেন। এখন বলেন কি দেখা এই বাক্যে? মানে 2003 সালে জাপান এসেছিলাম। নিসেন সান নেন নি নিহন নি কিমাশতা, 2003 সালে জাপান এসেছি। তো কি হয়ে গেল? এখন রাই হয়ে গেছে। হুম? রাই নেন। কোনটা? কি কাজে ছিল না? এটা আচ্ছা, এটা হচ্ছে যে আগামী আগামী রাই রাই। আপনি কি মাছ যেটা পড়ছিলেন না, কি মাছ আমরা এটা বলছিলাম, এটার উচ্চারণ দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে রাই আর হচ্ছে কি, হ্যাঁ রাই নেন মানে আগামী বছর, রাই নেন, এটা হচ্ছে রায়ের কাঞ্জি, এটা নেনের কাজে, রাই নেন আগামী বছর। রাই নেন নো রোকা গাতসুনি আমেরিকানি ইকিমাস। রোক্কা নাকি এটা? রোকু গাতসু। রোকু গাতসু, রাই নেন নো রোকু গাতসু নি আমেরিকা নি ইকিমাস। আগামী বছরের 6 মাসে জাপান যাব। মানে জুন মাসে আর কি। হ্যাঁ জুন মাস জাপান, এই সরি আমেরিকা যাব, কারণ ওরা তো আমেরিকা যাওয়ার স্বপ্ন, বুঝলেন না? ওরা তো জাপানি লোক, এই জন্য হেদের স্বপ্ন আমেরিকা কানাডা যাবে। হ্যাঁ তারপরে দেখেন কি আছে এখানে, সান নেন, এটা কি কান পড়ছি না আমরা, ওই যে কান মানে কি 2 গেটের মানে সময় সময়, সান নেন কান জি কান, সান নেন কান মানে কি 3 বছর যাবত, এই কান মানে কি যাবত, 3 বছর যাবত। সান্নেন কান নিহন নি ইমাস মানে কি 3 বছর যাবত জাপান আছে। কান মানে জানেন স্যার কি পড়েন? মধ্যে জি কান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধ্যে আর হচ্ছে আইদা আর হচ্ছে যে সময়, জি কান মানে সময়। সান্নেন কান মানে 3 বছর যাবত, এটা সময়, সান্নেন কান। সান্নেন কান নিহন নি ইমাস, 3 বছর যাবত জাপান আছে। এরপরে এটা হচ্ছে মায়ের কাঞ্জি, মায়ে, এটা হচ্ছে যে প্রথম উপরে কি করলেন বসাইলেন, এরপরে ওই যে মাসের কাঞ্জি দিলেন মাস, এরপরে মায়ে মানে কি পূর্বে? মায়ে মানে পূর্বে, ওই যে তাবেরু মায়ে 1 2 3, এরপরে এখানে এই পাশে দিলেন কিসের কাঞ্জি? মাসের কাজে। মাসের কাঞ্জি 1 মাসের কাঞ্জি দিলেন, এরপরে এই পাশে দিলেন রি। রি দিলেন, রিটা উল্টা প্রথমে সাত, সাতের পর মাস, মাসের পর রি। রি, ঠিক আছে? এটা হচ্ছে কি মায়ে, উচ্চারণ হচ্ছে কি স্যার? মায়ে মায়ে পূর্বে। মায়া একটা আর একটা আছে কি জেন, জেন, হ্যাঁ গোজেন। এই যে গোজেন পড়ছি না আমরা, গোজেন, মানে সকালবেলা। হ্যাঁ এম, এই জেনের কাঞ্জি এটা গোজেন, এই যে এখানে আছে। গুয়ের কান্দিটা কি পড়া হয়েছে? মায়ে। গোয়ের কাঞ্জিটা আমরা এখনো পড়ি নাই, এটাই এটার পরেরটাই পড়বো, গো গো মায়ে, ঠিক আছে? তাহলে এটা কি গোজেন, গো গোজেন। গো, এটা হচ্ছে গো আর জেন, গোজেন। বলছে ইমা গোজেন কি হবে? ইমা গোজেন জুজি দেস। ইমা গোজেন জুজি দেশ, এখন কি সকাল না, গোজেন মানে কি, হ্যাঁ সকাল, সকাল 10টা, গোজেন, এই যে গোজেন জুজি দেশ, জুজি দেস। ইমা গোজেন জুজি দেশ, এখন সকাল 10টা। আর সিঙ্গেলে কাজিটা বসলে এটা হচ্ছে মায়ে, কি হবে মায়ে, কি বলছে ইমা কুজি গো ইমা, এটা কি কুজি গোফুন গোফুন মায়ে দেস। মায়ে দেশ, ইমা গোফুন, এটার মানে কি, এটা মানে 9টা বাজতে 5 মিনিট এখনো বাকি আছে, মানে 9টার 5 মিনিট আগে, 8:55, ঠিক আছে? কুজি কুজি গোফুন মায়ে দেশ মানে 9টা 5 মিনিট, তার মানে কি 9টা বাজার 5 মিনিট আগে। আগে, তার মানে 8:55। কুজি হ্যাঁ। গোফুন মায়ে দেস হ্যাঁ মানে 9টা বাজার 5 মিনিট আগে, হুম, মানে 8:55। ঠিক আছে? এটা হচ্ছে মায়ে। এরপরে এটা কি আছে? সান নেন মায়ে 3 বছর পূর্বে, 3 বছর
পূর্বে নিহন্নি কি মাস্টার বল সান্নেন মায়েনি নিহন্নি কিমাস্তা 3 বছর পূর্বে জাপান এসেছে সান্নেন মায়েনি নিহন্নি কিমাস্তা 3 দিন থাকতে হলেও তো খুশি থাকি 3 দিন দূরে যাবো দূরে গেলে স্যার আজকে এই পর্যন্ত শেষ না ঠিক আছে কেউ আকো মাদে দেশ আজকে এই পর্যন্ত 56 পর্যন্ত